জুলাই অভ্যুত্থান দমানোর চেষ্টায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড চেয়েছে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, ১,৪০০ মানুষকে হত্যার দায়ে শেখ হাসিনার ১,৪০০ বার মৃত্যুদণ্ড হওয়া উচিত। আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ যুক্তিতর্ক উপস্থাপন শেষে তাজুল ইসলাম এ দাবি জানান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে ২৬টি পদের মধ্যে ২৪টিতে নিরঙ্কুশ জয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেল সম্প্রীতি শিক্ষার্থী জোটের প্রার্থীরা। আজ বৃহস্পতিবার ভোর ৪:৩০টায় সপ্তম চাকসু নির্বাচনের ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এতে ভিপি পদে ছাত্র শিবিরের মোহাম্মদ ইব্রাহিম, জিএস পদে একই প্যানেলের সাইদ বিন হাবিব নির্বাচিত হয়েছেন। এজিএস নির্বাচিত হয়েছেন ছাত্রদল প্যানেলের প্রার্থী আইয়ুবুর রহমান। এছাড়া সহ খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে জিতেছেন তামান্না মাহবুব নামের এক স্বতন্ত্র প্রার্থী। ১৯৮১ সালের পরে দীর্ঘ ৪৪ বছর পর আবারও শিবির সমর্থিত প্রার্থীরা নেতৃত্বের আসনে ফিরলেন। দলের নামের সঙ্গে ইসলাম থাকলেই সেটা ইসলামী দল হয় না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, ইসলাম কোনো দলের সম্পত্তি নয়, ইসলাম মানব কল্যাণের ধর্ম, যা বিভাজন নয়, ঐক্যের আহ্বান জানায়। আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের পটিয়ার আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি মাদ্রাসা পরিদর্শন শেষে আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় সালাউদ্দিন আহমদ এসব কথা বলেন। যুব ও নারী সমাজ ইসলামকে দারুণভাবে ধারণ করছে উল্লেখ করে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ডাকসু, জাকসু ও চাকসুতে যুব সমাজ ছাত্র শিবিরের ওপর আস্থা রেখেছে। সব জায়গায় একই চিত্র, এর প্রতিচ্ছবি জাতি আগামীতেও দেখবে ইনশাল্লাহ। আজ বৃহস্পতিবার মিরপুরে পুলিশ কনভেনশন সেন্টারে আয়োজিত ঢাকা ১৫ নির্বাচনী আসনের এক সমাবেশে তিনি এসব কথা বলেন।